হঠাৎই জলস্তর বেড়ে যাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হলো ফেরিঘাট। ভোগান্তিতে নিত্যযাত্রীরা। রবিবার রাত থেকে এই ফেরিঘাট বন্ধ হয় নদিয়ার শান্তিপুর কালনাঘাটে। জানা যায় সোমবার সকাল থেকেও একইভাবে বন্ধ রয়েছে ফেরিঘাট, কারণ নদীতে ব্যাপক জলস্রোত এবং বেড়েছে জলস্তর। সেই কারণে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য এই কড়া পদক্ষেপ প্রশাসনের। দাদা ইতিমধ্যে জলস্তর বেড়েছে এবং সেখান থেকে প্রশাসনের উদ্যোগে এই ঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। কতটা আপনারা অসুবিধার সম্মুখীন হচ্ছেন? অসুবিধা তো হচ্ছেই, মানে কালনা এমার্জেন্সি কাজ ছিল, তো যেতে পারবো না এখন। এই সন্ধ্যেবেলা পেশেন্ট ভর্তি আছে আমার, হ্যাঁ যাওয়ার আছে, রক্ত দেওয়ার ব্যাপার আছে, তখন যেতে পারছি না। অসুবিধা তো হচ্ছেই। খেয়াল খুশি তো কাজ করলে হবে না। প্রশাসনের নজর দেওয়া উচিত যে যাতে এই বিষয়গুলো না আগামী দিনে হয়। আমি যে বিপদে পড়লাম আজকে, প্রশাসন যে গাফিলতি এটা বোঝা গেল করে। রক্ত দিতে যাবো, হ্যাঁ তো ওর পাচ্ছি না, হসপিটাল যাবো, আমি তো কী করবো? কোথা থেকে আসছিলেন আপনি? আমি কৃষ্ণনগর থেকে আসছি। যাবেন কোথায়? কালনাতে? কালনা যাবো। তো এই যে অতি আবশ্যকীয় কাজ, অর্থাৎ একটা মানুষের জীবনহানিও ঘটতে পারে, এই বিষয়ে প্রশাসনকে জানালে তো কোনো রকম আপনাদের সহযোগিতা করছে না? হ্যাঁ, প্রশাসনকে জানানোই হচ্ছে না বিষয়টা, এটাই মনে হয়। এখানে তো আধিকারিকরা রয়েছে, প্রশাসন নিশ্চয়ই সহযোগিতা করবেন, তো প্রশাসনকে মনে হয় জানানো হচ্ছে না, সঠিক বার্তা পৌঁছাচ্ছে না প্রশাসনের কাছে। প্রশাসন তৎপর আছে, কিন্তু প্রশাসনের কাছে সঠিক বার্তাটা পৌঁছাচ্ছে না মনে হচ্ছে। কি চাইছেন? আমি চাইছি যে রাত বিরতি যে মানুষ যে বিপদ, ধরুন এপারের লোক তো অনেক বিপদে পড়তে পারে, তাদের জন্য স্পেশাল কিছু ব্যবস্থা করা উচিত। এটা তো একমাত্র পথ বর্ধমান যাওয়ার নদিয়া থেকে। উচিত করা উচিত, তাই মনে করি। কি নাম আপনার? রানা সরকার। কোথা থেকে আসে? আমার বাড়ি কালনায়, কৃষ্ণনগর গেছিলাম, কৃষ্ণনগর ব্যাক করে আবার কালনায় যাবো। এখন অসুবিধার মধ্যে পড়েছে।